श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 252। স্বামী গম্ভীরানন্দ। দৈনন্দিন কর্মকে ঈশ্বর আরাধনারূপে গ্রহণ করেছিলেন গম্ভীরানন্দজি। ব্যাসদেব রচিত শিব মানস পূজনা স্তোত্রম এর নিম্নোক্ত শ্লোকটি ছিল তাঁর খুব প্রিয়। প্রায়ই তিনি আস্তে আস্তে আবৃত্তি করতেন। আত্মা ত্বং গিরিজামতি সাহাচারা প্রাণা শরীরং গৃহং পূজা তে বিষয়োপভোগরোচনা নিদ্রা সমাধি স্থিতি সঞ্চারঃ পদയോ প্রদক্ষিণ বিধি স্তোত্রাণি সর্বা গিরো यद्यत् कर्म करोमि तत्तदखिलं शम्भ তবারাধনম। প্রশাসনের কাজে গম্ভীরানন্দজিকে সর্বদা অত্যন্ত ব্যস্ত থাকতে হতো। তাকে প্রায়ই যেতে হতো ভারতের বিভিন্ন শাখা কেন্দ্রে পরিদর্শনের জন্য। প্রতি বছরই কয়েকবার করে তিনি যেতেন। তবুও এরই মধ্যে নির্দিষ্ট সময়ে লেখাপড়ার কাজ করতেন। এ অভ্যাস ছিল প্রথমাবধি। এভাবে বহু মূল্যবান গ্রন্থ রচনা করে তিনি সংঘের গৌরব বৃদ্ধি করেছেন। গম্ভীরানন্দজি ছিলেন মনীষা সম্পন্ন দার্শনিক ও চিন্তাযুক্ত সন্ন্যাসী। শাস্ত্রে ছিল অগাধ পাণ্ডিত্য। স্বামী জগদানন্দের কাছে অধ্যয়ন করেছিলেন বেদান্ত শাস্ত্র। কাশীতে ও অন্যান্য কেন্দ্রে থাকাকালীন পণ্ডিতদের কাছে পড়েছিলেন সংস্কৃত ব্যাকরণ ও অন্য শাস্ত্রাদি। আবার নিজেও নিষ্ঠা সহকারে শাস্ত্রাদি পাঠ করেছেন। পরবর্তীকালে তিনি বলতেন, সাধুরা নিজেরা শাস্ত্র পড়ে ধ্যান করবে, তবেই বুঝতে পারবে শাস্ত্রের মর্মার্থ। স্কটিশ চার্চ কলেজের হোস্টেলের দেওয়াল পত্রিকাতে প্রবন্ধ লিখে প্রবেশ করেছিলেন সাহিত্যের আঙিনায়। সাধু হিসেবে প্রথম প্রবন্ধ লেখেন দেওঘর বিদ্যাপীঠের হাতে লেখা পত্রিকাতে। প্রবন্ধের বিষয় স্বামীজি। সে সময় মহাপুরুষ মহারাজ গিয়েছিলেন 1926 খ্রিস্টাব্দ ওখানে। প্রবন্ধটি পড়ে তিনি খুব খুশি হয়েছিলেন। গম্ভীরানন্দজির মনে হয়েছিল খুশি হওয়াটি ছিল গুরুর আশীর্বাদ। সংঘের বাংলা মাসিক পত্রিকা উদ্বোধন, ইংরেজি মাসিক পত্রিকা প্রবুদ্ধ ভারত ও বেদান্ত কেশরীতে প্রকাশিত হয়েছে তার বহু জ্ঞানগর্ভ প্রবন্ধ। চিন্তামূলক প্রবন্ধ রচনা করেছেন শ্রীরামকৃষ্ণ শ্রী মা স্বামীজি বিষয়ক স্মারক গ্রন্থগুলিতে। গম্ভীরানন্দজির প্রথম বই স্তবকুসুমাঞ্জলি। প্রকাশনকাল বাংলা 1346 বঙ্গাব্দের আশ্বিন। বিভিন্ন স্তোত্রের সংকলন। তার প্রথম বই সম্বন্ধে মজা করে বলতেন, আমার বই তাহলে বাজারে চলবে। তার সংকলিত, অনুদিত ও রচিত পুস্তকের সংখ্যা 14। সেগুলির প্রথম প্রকাশকালসহ নাম বাংলা স্তবকুসুমাঞ্জলি 1346, উপনিষদ গ্রন্থাবলী প্রথম খণ্ড 1348, দ্বিতীয় খণ্ড 1350, তৃতীয় খণ্ড 1351, শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা প্রথম ও দ্বিতীয় খণ্ড 1359, শ্রী মা সারদা দেবী 1360, সিদ্ধান্তলেশ সংগ্রহ 1365, যুগনায়ক বিবেকানন্দ প্রথম থেকে তৃতীয় খণ্ড 1373, ক পন্থা 1986 এবং ইংরেজি হোলি মাদার শ্রী সারদা দেবী
1955, History of Ramakrishna Math and Ramakrishna Mission, 1957, 8 Upanishads, Volume 1, 1957, and Volume 2, 1958, with Sankara's commentary, Brahma Sutra Bhashya of Sri Shankara, 1965, The Apostles of Sri Ramakrishna, 1966, Chandogya Upanishad with Shankara's commentary, 1983, The Bhagavad Gita with Shankara's commentary, 1984. ইনস্টিটিউট অফ কালচার কর্তৃক প্রকাশিত কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া গ্রন্থের প্রথম খণ্ডে স্বামী গম্ভীরানন্দের উপনিষদিক মেডিটেশন নামে একটি উঁচু দ্বারের মননশীল প্রবন্ধ আছে। 8 খণ্ডে স্বামীজির ইংরেজি রচনাবলীর প্রতি খণ্ডের শেষে নির্দেশিকা প্রস্তুত করেছেন প্রধানত তিনি। তার শেষ অনুদিত ইংরেজি গ্রন্থ গীতার মধুসূদন সরস্বতীর টীকা। তার প্রয়াণের 9 বছর পর গ্রন্থটি 1998 খ্রিস্টাব্দে অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত হয়েছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ শ্রী মায়ের জীবনী, শ্রী মা সারদা দেবী। 1953 খ্রিস্টাব্দে শ্রী মায়ের জন্ম শতবর্ষে মঠ কর্তৃপক্ষের অনুরোধে এই বই রচনার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। একজন পণ্ডিত সন্ন্যাসী তাকে বলেছিলেন, আপনার কত কাজ, তার মধ্যে আপনি কত বই লিখেছেন। মঠ ও মিশনে আপনার মতো আর কেউ এত লেখেননি, কিন্তু শ্রী মায়ের জীবনী আপনার সবচেয়ে মূল্যবান, সুখপাঠ্য ও প্রামাণিক। শ্রী মায়ের জন্মশতবর্ষে আপনি এই জীবনী লিখে শ্রী মাকে প্রচার করেছেন। উত্তরে তিনি বলেন, এই কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি, তৃপ্তি পেয়েছি। বহু পাঠক এই বই পড়ে তাকে প্রশ্ন করেছেন, আপনি কি শ্রী মাকে দর্শন করেছেন? শ্রী মাকে দর্শন ব্যতি রেখে এই বই রচনা করা অসম্ভব, এই ধারণা ছিল বহু জনের। গম্ভীরানন্দজি এর উত্তরে বলেছেন, আমি মাকে চর্মচক্ষে দেখিনি, তাকে স্থূল শরীরে দর্শন করিনি, কিন্তু ধ্যান করলে শ্রী মায়ের ছবি ভেসে ওঠে। তিনি আমার সঙ্গে সর্বদা আছেন। এই গ্রন্থের ইংরেজি অনুবাদও তিনি করেছেন। তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বই হল স্বামীজির জীবনী। স্বামীজির একটি বৃহৎ প্রামাণিক জীবনী পুস্তকের অভাব খুবই অনুভূত হচ্ছিল। বিভিন্ন তথ্য বহু বইতে বিক্ষিপ্তভাবে ছিল। বহু নতুন নতুন ঘটনা প্রকাশিত হচ্ছিল নানান পুস্তকে ও পত্রপত্রিকায়। আবার বহু ঘটনা ছিল অজানা, আরও অনেক ঘটনা প্রাচীন সাধুরা জানতেন। সেগুলিকে একত্রে গ্রথিত করে প্রামাণিক জীবনী রচনা করা তার মতো মনীষী সন্ন্যাসীর পক্ষে সম্ভব হয়েছিল। তখন তিনি আবার সংঘের সহকারী সম্পাদক ও পরে সাধারণ সম্পাদকের পদের মতো দায়িত্বপূর্ণ প্রশাসনিক কাজে ব্যস্ত। এই কাজের ফাঁকে ফাঁকে তিনি রচনা করেছিলেন 3 খণ্ডে প্রামাণিক জীবনী গ্রন্থ যুগনায়ক বিবেকানন্দ। সহকারী সম্পাদক থাকাকালে তিনি অনুবাদ করেছিলেন ব্রহ্মসূত্রের সাংকর ভাষ্য। এই গ্রন্থটি পণ্ডিত মহলে ও বিদগ্ধ জনের দ্বারা প্রশংসিত ও সমাদৃত। তার অনুদিত ব্রহ্মসূত্র নাগপুর বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে গ্রহণ করা হয়েছে। শাস্ত্রে ছিল গম্ভীরানন্দজির অগাধ পাণ্ডিত্য। তিনি সংঘের পণ্ডিত সাধু হিসেবে পরিচিত। বিশেষ করে আচার্য শঙ্করের গ্রন্থাবলীর ওপর তাঁর ছিল অপূর্ব অধিকার, জ্ঞান ও ব্যুৎপত্তি।
তার প্রকাশ দেখতে পাওয়া যেত কথোপকথনে, প্রবন্ধে ও বক্তৃতায়। একটি ঘটনা, 1968 খ্রিস্টাব্দে গম্ভীরানন্দজি গেছেন মহীশূর আশ্রমে। উপলক্ষ, সেখানে উদ্বোধন হবে ইনস্টিটিউট অব মরাল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন এর। এসেছেন আচার্য রামানুজ দর্শনের পণ্ডিত স্বামী আদি দেবানন্দ। এক বিকেলবেলায় গম্ভীরানন্দজি বেড়াচ্ছেন, স্বামী আদি দেবানন্দও সেখানে আছেন। গম্ভীরানন্দজি হঠাৎ জিজ্ঞাসা করলেন তাঁকে, আচ্ছা, আচার্য শঙ্করের ইষ্ট কে ছিলেন? স্বামী আদি দেবানন্দ বিভিন্ন শাস্ত্র, ভাষ্য ও স্তোত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন আচার্য শঙ্করের ইষ্ট ছিলেন বিষ্ণু। গম্ভীরানন্দজিও ছাড়বার পাত্র নন। তিনিও নানান ভাষ্য ও স্তোত্র থেকে উদ্ধৃতি সহযোগে সেটি ভুল প্রমাণিত করতে চাইলেন। এই দুই পণ্ডিত সাধুর বাদানুবাদ চলেছিল প্রায় 1 ঘণ্টা কাল ব্যাপী। এক তরুণ সন্ন্যাসী পুরো দৃশ্যটির সাক্ষী ছিলেন ও তাহাদের বিতর্ক শুনছিলেন। তিনি অবাক হয়ে গেলেন তাদের শাস্ত্রের অধিকার ও পাণ্ডিত্য দেখে। শেষে তরুণ সন্ন্যাসী গম্ভীরানন্দজিকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো? উত্তরে গম্ভীরানন্দজি বললেন, কোনো স্থির সিদ্ধান্ত হলো না। গম্ভীরানন্দজির চিন্তাধারা প্রবাহিত হতো দর্শনের স্রোতে। বিশেষ করে স্বামীজির সেবাযোগকে একটি দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন সময়ে তার নানা প্রবন্ধাবলী ও বক্তৃতার মাধ্যমে। দার্শনিক চিন্তাধারার ক্ষেত্রে এইটি ছিল তার নূতন অবদান, নতুন সংযোজন। একদিন তিনি এক সন্ন্যাসীর সঙ্গে নানা প্রসঙ্গের মধ্যে সেবাযোগ সম্বন্ধে আলোচনা করছিলেন। সন্ন্যাসী তাকে বলেন, 1968 খ্রিস্টাব্দে ব্যাঙ্গালোরে সেবার আদর্শ সম্বন্ধে আপনার একটি সুদীর্ঘ ভাষণ শুনি। লক্ষ্য করেছি সে সময় থেকে আপনি ধীরে ধীরে সেবাযোগ তত্ত্বটি গড়ে তুলেছেন। মঠ ও মিশনের চিন্তাভাবনার ক্ষেত্রে এটি আপনার একটি মূল্যবান সংযোজন। গম্ভীরানন্দজি বললেন, দেখো, লীলা প্রসঙ্গের ইঙ্গিত ধরেই আমি অগ্রসর হয়েছি। স্বামীজির সেবার আদর্শকে সার্থকভাবে রূপায়িত করতে হলে জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম চারটিকে সমন্বিত করে অগ্রসর হতে হবে। স্বামীজিও আমাদের বলেছেন, ঠাকুরের উপদেশের ভিত্তিতে নতুন সাধন প্রণালী উদ্ভাবনের কথা। সেবাযোগকে এদিক থেকে গ্রহণ করা যেতে পারে। গম্ভীরানন্দজি বক্তৃতা দেওয়া আরম্ভ করেছিলেন সোনার গাঁয়ে। বক্তৃতার প্রতি তাঁর ছিল স্বাভাবিক ভীতি। তিনি তখন মায়াবতীতে প্রবুদ্ধ ভারতের সম্পাদক। সেখানে 10-15 জন ঘরোয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সে উৎসবে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করলে এড়িয়ে যেতে চাইলেন। বক্তৃতার নামে তিনি সংকোচ বোধ করতেন, কিন্তু যখন বলতেন তখন অতি সুন্দরভাবে গুছিয়ে একটি তত্ত্বকে প্রতিষ্ঠিত করে দিতেন। পরবর্তীকালে ইংরেজি ও বাংলাতে তিনি ছিলেন সুচিন্তিত বক্তা। বক্তৃতাগুলি হতো খুবই হৃদয়গ্রাহী, সমাদৃত হতো গুণীজনদের দ্বারা, প্রকাশ পেত বাগ্মিতার পরিচয়। একেবারে সার কথাটি তুলে ধরতেন শ্রোতাদের সামনে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।